গুনাহগার কবর পোকামাকড়ের ঘর, ওই জায়গায় মশারি কই পাবে রে মুমিন? ওই কবরে আজকে বিছানায় ঘুমাইতে গেলে গরম লাগে, ফ্যান চালাও। অনেকের এত বেশি গরম, কয় এসি লাগাও। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে আল্লাহর নবী বলেন যারা 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা এই বান্দাকে আর কোনো সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, আমার দেওয়া নেয়ামত বাতাস, আমার দেওয়া নেয়ামত পানি, সব ভোগ করার পর একবারও শুকর আদায় করে নাই। আলেম ওলামারা পায়ে ধইরা ধইরা নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এখন আর সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়বে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ওই কবরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। মদিনার নবী বলেন রব্বুল আলামিন রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজির অভাব নাই। আজকে যদি আমি পাও ধইরা ধইরা হিন্দু পাড়ায় গিয়া বয়ান করতাম, ওরা 6 মাসে ইনশাআল্লাহ মদিনার আশেক হয়ে যাইত। আজকে যদি 6 মাস খ্রিস্টানদের গির্জায় গিয়ে আমি 1 ঘন্টা করে বয়ান করতাম, ওরা মদিনার আশেক হয়ে যাইত। আর মুসলমান তোমারে পায়ে ধরে 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 বয়ান করি, কি বলি? চাকরি ছেড়ে দাও একবারও বলি না, ব্যবসা বন্ধ করো তাও বলি না, স্কুল কলেজে পড়া বন্ধ করো তাও বলি না, তাবলিগে যাও তাও বলি না, চরমোনাই না গেলে গুনাহ হবে তাও বলি না। শুধুই বলি বাবা আল্লাহর গোলামি করো, ব্যবসা করো, চাকরি করো, কোনো বাধা নাই। চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, 5 বেলার নামাজটা পড়ো, মা বাবার খেদমত করো, দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, নবীজির সুন্নতের মালা গলায় লাগাও, মা বাবার দোয়া নিয়ে গাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো বান্দা চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? একটু তোমার বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো কর্মচারী কাজ করে, নামাজ পড়ে, সময় মতো নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে তোমার ভেতরে আখিরাতের চিন্তা নাই, জাহান্নামের আযাবের ভয় নাই, মরণের চিন্তা নাই। এই করোনায় কত প্রাণ চোখের সামনে চলে গেল, এই ডেঙ্গু চলতেছে, কত প্রাণ চলে গেল, এই চোখের সামনে কত যুবকের লাশ পড়ে গেল। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি নামাজ না পড়ি? সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি? সারা জিন্দেগি বয়ান শুনলে কি লাভ হবে যদি নবীর আদর্শ গ্রহণ না করি? অতএব বয়ান বেশি না, তওবা করো রে বাবা। মনে মনে আমার আল্লাহকে বলো, ও দয়ার মালিক, জীবনটা গুনাহে কাটাইলাম, আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আল্লাহ আপনি জানেন।
আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা থাকবে, হাজারো বয়ানে তাদের চোখে পানি আসবে না, দিল নরম হবে না, তওবাও করবে না। আবার একদল মানুষ আসবে ওমরের মতো, গুনার পাহাড় নিয়ে ডুববে, তওবা করে বলবে, ও দয়ার আল্লাহ, আজ থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও ওমরওয়ালা অন্তরওয়ালারা, তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়া, আল্লাহর উপরে ভরসা করে যদি চিন্তা করিয়া তওবা করা যায় খাঁটি অন্তরে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন। আমিন।